ডাকাতির প্রস্তুতিকালে এই হোটেল থেকে যুবদলের 4 কর্মী গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে মূলত যশোরের মনিরামপুর পৌর শহরের গরুরহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল, একটি ধারালো চাকুসহ যুবদলের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার 1 জুলাই গতকালকের ঘটনা এটি। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে মাদক বিক্রেতা ফয়সাল হুমায়ুন পালিয়ে যান, মানে তার সাথে আওয়ামী লীগের লোকও জড়িত ছিল। আটকরা হলেন পৌরসভা গাংরা এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পুলিশ জানায় আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের এই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে 4জনই যুবদলের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তিনি বলেন যে ব্যক্তির দায় দল নেবে না। আমি জানিয়ে দিয়েছি, দল থেকে কেউ অপকর্ম করলে তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী এখন বিএনপির নেতাকর্মীরা যেভাবে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজিতে এমনভাবে জড়িয়ে পড়তেছে যে সারা বাংলাদেশ ব্যাপী এখন বিএনপির নেতা কর্মীরা তারা এই কাজগুলো শুরু করছে। তারা মানে 17 বছর ধরে এই ক্ষুধার্ত থাকার পরে আসলে তারা আর সহ্য করতে পারতেছে না, যে কারণে এখন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসীর পাশাপাশি এখন ডাকাতিও তারা কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। প্রকাশ্যে তারা এখন ডাকাতি করে এই মানুষের কাছ থেকে জিম্মি করে এই টাকা আদায় করতেছে, যেটা সরাসরি মনিরামপুরে এই পুলিশ তাদের এই ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে হাতে নাতে ধরে ফেলাইছে। এই ধরনের ঘটনাগুলো যদি প্রতিনিয়ত সামনে আসতে থাকে, বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তা কোথায় যাবে বলেন? বাংলাদেশে আমরা যাদেরকে ভাবছিলাম যে এই আওয়ামী লীগের আমলে আমরা মনে করেছিলাম যে এই আওয়ামী এন্টি হিসেবে বাংলাদেশে বিএনপি সবচাইতে যোগ্য একটা রাজনৈতিক দল, যারা বাংলাদেশের ক্ষমতায় আসলে হয়তোবা এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো। কিন্তু এখন যেটা দেখলাম যে আওয়ামী লীগের পতনের পরে বিএনপির যে চরিত্র মানুষের সামনে উপস্থাপন হচ্ছে, তাতে বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকেও আরও ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। যেখানে আওয়ামী লীগ 17 বছরে যা করেছে, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা 17 মাসে এই আওয়ামী লীগের অপরাধকে তারা ছাড়িয়ে যাবে। এটা দেখে বাংলাদেশের মানুষ অবশ্যই বিএনপি থেকে প্রতিনিয়ত যে মুখ ফিরিয়ে নিচ্ছে, বিএনপির নেতাকর্মীরা হয়তো এটা অনুভব করতে পারতেছে না। আগামী নির্বাচনে হয়তোবা বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সেই ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তখন বিএনপির হয়তো হুঁশ আসবে যে আমাদের নেতাকর্মীদের অপরাধের কারণে বাংলাদেশে এত বড় রাজনৈতিক দল আমরা নিজেদেরকে দাবি করতাম, সেই দলটি আজকে এইভাবে পরাজিত হলো কেন? কারণ বাংলাদেশের জনগণ এখন সৎ লোকদের, ভালো লোকদেরকেই কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেই স্বৈরাচারী কায়দায় দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, এই ধর্ষণকাণ্ড, এই সমস্ত ধর্ষকরা, এই সমস্ত অপরাধীরা বাংলাদেশের কোনো পদে থাকুক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটা বাংলাদেশের জনগণ হয়তো আর আগামীতে চাবে না। এটা বিএনপিকে এখনও সময় আছে তাদের ভালো হয়ে যাওয়ার। যদি তারা আদর্শভিত্তিক রাজনীতি বাংলাদেশে না করতে পারে, তারা যদি তাদের নেতাকর্মীদের চরিত্রের পরিবর্তন না ঘটাতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ ঠিকই এই বিএনপিকে কিন্তু বয়কট করবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।